একবার হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে গেলেন। তাকে অভ্যর্থনা জানাতে শাম দেশের প্রতিনিধি দল এগিয়ে আসলো। এদিকে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে পৌঁছবার আগেই পথিমধ্যে একটি নদীর সম্মুখীন হলেন। তিনি জুতা খুলে নদীর ওই পারে ছুঁড়ে মারলেন, অতঃপর উটের রশি ধরে নদীতে নেমে গেলেন। নদী পার হয়ে এভাবেই তিনি ওই প্রতিনিধি দলের কাছে পৌঁছালেন। তাকে এমন অবস্থায় দেখে হজরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি শাম দেশে মানুষের কাছে এই অবস্থায় আসলেন? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকে মৃদু হাত মেরে বললেন, ওহে আবু ওবায়দা, তুমি ছাড়া এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে এর ফলাফল ভালো হতো না। তোমরা ছিলে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, লাঞ্ছিত মানুষ। ইসলামের মাধ্যমে আল্লাহ তোমাদের সৌভাগ্যবান ও সম্মানিত করছে, আর এখন তোমরা ইসলাম ছাড়া যদি অন্য কিছুর মধ্যে তোমরা সম্মান খোঁজো তাহলে আল্লাহ তোমাদের পুনরায় লাঞ্ছিত করবে। দর্শক, এই ঘটনাটি পাবেন মানাকিবু আমিরুল মুমিনিন নামক কিতাবের 146 নম্বর পৃষ্ঠায়। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।